আরে ব্যাপারটা হচ্ছে জানেন তো, এই ঘোরাফেরার জন্য মানে একটু ঘোরাঘুরি করার জন্য একটু বন্ধুর প্রয়োজন হয়, মানে লোকজনের প্রয়োজন হয়। একা একা আবার কতই ঘোরা যায়, সম্ভব কি? সম্ভব না। এই ধরো আমার তো 30টা বছর পেরিয়ে গেল, 30টা 31টা বছর হয়ে গেল। এই যে পলাশ, আপনারা যে এত যে পাগল পলাশের জন্য, আসলে পলাশ আমি ছোটবেলার থেকে দেখছি, জন্মাবার পর থেকে, যতদিন থেকে মানে জানি, চিনেছি আর কি বিষয়টা, যে এটা পলাশ, পলাশ ফুল এর সৌন্দর্য, এবং এটাকে নিয়ে সব প্রচুর পাগলামি রয়েছে মানুষের। বিশেষ করে যারা ওই হ্যাঁ পাগলের মতো দৌড়ে দৌড়ে আসে, ছুটে বেড়ায়, হ্যাঁ কলকাতা থেকে আরও নানান জায়গা থেকে, হ্যাঁ তার বিভিন্ন রাজ্য থেকে আসেন, ঠিক আছে, বিদেশ থেকেও আসেন, যান, দেখেন, ঘোরেন। এটার মধ্যে একটা আলাদা নস্টালজিক একটা ব্যাপার আছে, একটা মিস্টিক একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এখন যদি বলি শুধুমাত্র এই লাল পলাশের কথা, তো আগুনে পলাশ যেটা, তার কথাই তো সীমিত নয়। এখানে পুরুলিয়াতে শ্বেত পলাশ, তারপর হলুদ পলাশ, সবই এখন আমরা দেখছি। কিন্তু কোথাও কোথাও গিয়ে এই শ্বেত বা হলুদ যে পলাশের ব্যাপারটা আসছে, এটা ধীরে ধীরে বিরল হয়ে আসছে। তো আমাদের অন্যতম এখানে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। সেখানে উদ্ভিদবিদরা যারা আছেন তারা রিসার্চ করছেন। হ্যাঁ, শুনেছি যে শ্বেত পলাশের থেকে নাকি টিস্যু কালচারের মাধ্যমে পলাশের উদ্ভিদ কোষ নির্মিত হয়ে থাকে, যাতে ওই বিরলতম জিনিসের যাতে আরও সেটা আরও মানে আরও পাওয়া যায় আর কি, ভবিষ্যতে ভবিষ্যতে যাতে আমাদের সাথে থেকে যায় পলাশ, শ্বেত পলাশ বিশেষ করে, বা হলুদ পলাশ। সেই কারণেই বিশেষ করে মানে আমাদের এখানে আমাদের যে ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়, সেখানে গবেষণা চলছে প্রচুর, এ নিয়ে প্রচুর বিস্তর লেখালেখি, হ্যাঁ ভিডিও, ইউটিউব, ফেসবুক ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি চাইবো এই যে পাগলামো রয়েছে পলাশের উপর, সবাই আসুন, দেখুন, এটা তো দরকার আছে। আর দয়া করে একটা জিনিস বলার আছে, এই পুরুলিয়া, মাঝে মধ্যে আমি শুনি যে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা। কে বলেছে পিছিয়ে পড়া জেলা? আরে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে, মানুষের দৃষ্টিকোণ আলাদা আলাদা আছে, ভাষা আলাদা, পোশাক আলাদা, খাদ্য আলাদা, তার মাটি, তার প্রকৃতি, সমস্ত কিছুই তো আলাদা। তাহলে এখানে এত তর্ক বিতর্কের কি আছে? কে এগিয়ে, কে পিছিয়ে? সবাই সবার গুণ নিয়ে, সবাই সবার বৈশিষ্ট্য নিয়ে, ফিচার্স নিয়ে এগিয়ে আছে, এইটা মাথায় রাখতে হবে, কি তাই না? ঠিক বলছি তো? সেটা হচ্ছে ব্যাপার। আপনারা আসুন, এনজয় করুন পলাশ। যদিও পলাশ আজকে অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে, জৌলুস, তার ইয়েটা কমে গেছে আর কি, জৌলুসটা। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে যখন ফুটে আর কি পলাশটা, তার কিছুদিনের মধ্যে এলে, এবং বিশেষ করে যদি আমরা সকালের সময় আসি, সূর্যোদয়ের সময় আসি, তাহলে সেটার ব্রাইটনেসটা, তাহলে ইয়ের ব্যাপারটা, স্প্লেন্ডিড ইয়েটা, চকচকে এই ব্যাপারটা আসে, ঠিক আছে। যদিও কোনো ব্যাপার না, পলাশ ইজ পলাশ। অল দ্য বেস্ট।